মোবাইল ব্যাংকিংয়ের জালিয়াতি, নানা রকম প্রতারণা আর প্রযুক্তিগত হয়রানি বন্ধে বৈধ হ্যান্ডসেট ব্যবহারের কোনো বিকল্প নেই। বিশ্লেষকরা বলছেন, কেবল অবৈধ ও অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেট বন্ধ করা গেলে মোবাইল ব্যাংকিং প্রতারণা, হোয়াটসঅ্যাপ হ্যাকসহ হয়রানি বন্ধ করা সম্ভব। আর এজন্য কেবল বিটিআরসি নয়, বরং আইনশৃঙ্খলা বাহিনী, এনবিআর, ব্যবসায়ী সহ সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে। মোবাইল ব্যাংকিংয়ের তথ্য আপডেট করার নামে নানা রকম প্রতারণার ফাঁদে ফেলে বিকাশ বা নগদ অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ হাতিয়ে নেয়ার ঘটনা অহরহ। শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপ বা ফেসবুক মেসেঞ্জার হ্যাক করে পরিচিত জনদের কাছে অর্থ চাওয়া, আপত্তিকর ছবি বা তথ্য ছড়িয়ে জিম্মি করে অর্থ হাতিয়ে নেয়ার ঘটনাও ঘটছে। তো এরা কি করে, এরা একটা কার্ড আছে এদেরকে। রাজধানীর মহাখালীতে টিআরএনবি আয়োজিত বৈধ ও নিরাপদ হ্যান্ডসেট ব্যবহারে এনইআইআর এর গুরুত্ব বিষয়ক সেমিনারে বক্তারা বলেন, ব্যবহারকারীর অসচেতনতা ছাড়াও মোবাইল ফোন কেন্দ্রিক প্রতারণার জন্য মূলত দায়ী অবৈধ মোবাইল হ্যান্ডসেট। ইনপারসোনেশন খুব বেশি শুরু হয়েছে, অর্থাৎ আমার হোয়াটসঅ্যাপের ছবি দিয়ে আরেকজনের নাম্বার দিয়ে বলছে আমি তো ওই নাম্বারটা আমার লক হয়ে গেছে, বিপদে পড়ছি, এয়ারপোর্টে আসছি, এখানে আমি ডিউটি দেবো। বিভিন্নভাবে প্রতারণা হচ্ছে যে কিছু টাকা পাঠান। এইটার ওদের স্টাইলটা কি, ওরা 20 জনকে অ্যাপ্রোচ করবে, যদি 2 জন দেয় ওর তো দিন শেষ। মোবাইল ব্যাংকিং অপারেটররাও জানান, হ্যান্ডসেট অবৈধ হওয়ার কারণে অনেক সময়ই প্রতারকদের চিহ্নিত করা কঠিন হয়। সো দিস ইজ দ্য টাইম, আমরা যদি সত্যিকার অর্থে এখন এই আমাদের হ্যান্ডসেট সিকিউরিটি না করি, হ্যান্ডসেটের সিকিউরিটি এনশিওর না করি, আমাদের কেওয়াইসি এনশিওর না করি, তাহলে আসলে আমাদের উপরে ব্লেম দেওয়া সম্ভব হবে, আমাদেরকে মানে একদম গান পয়েন্টে নেওয়া সম্ভব হবে, আমাদেরকে দোষারোপ করা সম্ভব হবে, কিন্তু নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না। এ সময় বৈধ হ্যান্ডসেটের ব্যবহার বাড়াতে কর ও নীতি সহায়তা দেওয়ার কথা জানায় এনবিআর। আর মোবাইল হ্যান্ডসেট উৎপাদকরা জানান, স্থানীয় শিল্পের সুরক্ষার জন্য নয়, জাতীয় নিরাপত্তার জন্য বৈধ হ্যান্ডসেটের ব্যবহার নিশ্চিত করতে হবে। কমপ্লিট মোবাইল সেট ইম্পোর্ট করতে এখন 25% কাস্টম ডিউটি সহ অলটুগেদার প্রায় 60% বা তার কিছু বেশি ট্যাক্স দিতে হয়। আমাদের যে ভ্যালুয়েশনের যে ইস্যু আছে সেগুলো অ্যাড্রেস করতে হবে। আমরা এটার একটা টাইম লাইন ঠিক করেছি যে আমরা ফেজ আউট করে আগামী সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। 3-3.5 বছরের মধ্যে আমরা সব বাস্তবায়ন করব। টেলিকম ডিভাইস দিয়ে বিজনেস করতে হলে বিটিআরসির অনুমতি লাগবে। আমরা তো এইটা নিয়ে যারা করছে তারা এই আইনের বাইরে, এই আইনকে তারা মানছে না, সুতরাং এটা একটা অপরাধ। বিগত সরকারের অসহযোগিতায় এনইআইআর কার্যকর করা যায়নি বলেও জানান বিটিআরসির কমিশনার। এনইআর নাই কথাটা ঠিক না, কিন্তু যে ফিচার দিয়ে আমি এই আইএমইআই ট্র্যাকিং করব বা যে কাজটা আমরা চাচ্ছি ফাংশন, ওই ফাংশনটা নেওয়া হয় নাই আর কি। কেন নেওয়া হয় নাই? সরকারের দিক থেকে ওই জায়গাটায় সায় ছিল না। বিটিআরসি আমাদের মতো দেশে রেগুলেটর ঠিকই, কিন্তু আমরাও কিন্তু সরকারের বিভিন্ন রকমের এক্সপেকশন অনুসারে চলতে হয়, সো এটা হয়নি। আলোচকরা বলেন, মোবাইল ফোন কেন্দ্রিক প্রতারণা বন্ধে 16 ডিসেম্বর থেকে আবারও এনইআইআর চালু করতে যাচ্ছে সরকার। আর তা বাস্তবায়নে কেবল নীতি নির্ধারক নয়, এগিয়ে আসতে হবে ব্যবসায়ী ও ব্যবহারকারীদেরকেও। ইমপ্লিমেন্টেশনটা যেন আমরা করতে পারি সেদিকে আমরা আশা করব আর কি। মুস্তাফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।